এই যে বন্ধুরা, আমার দেখছেন একটা পুরনো গাছ আছে। এই যে বেগুন গাছ পুরনো। তো আগে বছর তো দেখিয়েছিলাম বেগুন কত ধরেছিল, আর খেয়ে নিচ্ছিল। শীতকালে বেগুন ধরেছিল, ওই ছোটো ছোটো পাখিতে খেয়ে নিচ্ছিল বেগুনগুলো, একদম ফকড়া করে দিচ্ছিল। এই যে একটা বেগুন ধরেছে পুরনো গাছে। তো এই যে আমি তুলে নেব। এই যে দেখছেন এখন কত সুন্দর কালারটা, একদম বেগুনি কালার, বেগুন আর বেগুনি কালারও। তো এইটা আমি আজকে বেগুনি করব। তো সেই জন্য আমি এটা তুলে নিচ্ছি, বেগুনি করব, তখন দেখাবো। বেগুনি করে কি শক্ত বাবা। এই যে এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা, একটা বেগুনি হয়ে যাবে। বেগুনি আমরা যেহেতু তিনজনা কাজ যথেষ্ট। বন্ধুরা, আর পুরনো গাছে বেগুন জানি না এবার বীজ হবে না কি হবে, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো কচি আছে একদম। তো দেখবো নিয়ে বেগনি করব যখন, তখন দেখাবো আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, এই যে আমি সুপার রান্নাঘরে চলে এসেছি। বাগানে যে বেগুনটা তুললাম, সেই বেগুনটা এই যে বেগুনি করব। কেটে নিয়েছি, আর একটু আলু কেটেছি চপের মতন বানাবো বেসন দিয়ে। আর এই যে আমি বেসন নিয়ে নিয়েছি, আর এই যে আমি নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। বেসনটাতে নুন দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেসনটা ঘেটে নেব। জল দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। এটা বেশিক্ষণ লাগবে না ফাটতে, তাই তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। ভালোভাবে বেসনটা ফেটে নেব। এই যে বন্ধুরা, বেসনটা আমি এইভাবে ফেটে নিয়েছি। এই যে না পাতলা না মোটা, এইভাবে ফেটে নিয়েছি। সন্ধ্যাবেলায় কি খাবো কিছু নেই। গাছের বেগুন ছিল একটা, বেগুনটাই তুলে নিয়ে চলে এলাম মুড়ি খাওয়ার জন্য। সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়া হবে। সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার জন্য এই যে আমার বেসন ফাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এই যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, বেগুনি করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করেই করবো, দুটো করে বানাবো না। এই যে বন্ধুরা, বেগুনিটা উল্টে নিচ্ছি। এই যে উল্টে নিলাম, ওই সাইডটা একটু খড়ে যাক। বেগুনি আমার হচ্ছে। এই যে বন্ধুরা, আমার বেগুনিটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, আলু এইগুলো ছেড়ে দিচ্ছি, আলু চপের মতন করে নিচ্ছি, গোল গোল করে নিয়েছি। এই যে এইগুলো ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করে। এইগুলো সব দিয়ে দেবো, দু তিনটে করে দিয়ে দেবো। কম আছে ভেজে নেব।
এই যে বন্ধুরা দেখুন চপের মতন ফুলে যাচ্ছে, একদম চপের মতন হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো করে নেব বন্ধুরা। ওইদিকে ওইটা হচ্ছে আর আমার বেগুনিটা হয়ে গেল। এই যে বেগুনিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে বেগুনিটা। দেখুন এই যে এটা চপের মতনটা উল্টে নিলাম, আলুর চপ উল্টে নিলাম। এগুলো ভালো কম আঁচে ভাজতে হবে, আলুটা ভালো ভিতরটা সিদ্ধ হবে, সেই জন্য আমি কম আঁচে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার আলুর চপ হয়ে গেল। এই যে চাকি চাকি করে বানানো আলুর চপ কত সুন্দর ফুলেছে দেখুন। আর দেখুন শব্দ মচমচাও হয়েছে, এই যে শব্দ পাচ্ছেন মচমচাও হয়েছে। আবার এইগুলো আমি ছেড়ে নিচ্ছি। এগুলো সব ছেড়ে নেব এইভাবে। বন্ধুরা এগুলো ছেড়ে দিয়েছি, এগুলোও ভেজে নেব। বন্ধুরা এইগুলো দেখুন কত সুন্দর ফুলেছে, কত ভালো। এই ছোট তুই বেগনি মুড়ি খেয়ে নিবি মেখে, আর নুনুকেও দিয়ে দিবি মেখে পদে, তোরা দুজনাই খেয়ে নে বেগনি মুড়ি মেখে। বন্ধুরা আমি এইভাবে এটাও করে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার এইটাও হয়ে গেছে, এই যে দেখুন হয়ে গেছে। আমি গ্যাসটা বেড়ে অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর মুচমুচা হয়েছে বন্ধুরা। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে আলুর চপ আর বেগুনি হয়ে গেছে। হ্যাঁ, তো আমার ছোট ছোট রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, দিদি ভাইয়ের রেসিপিগুলো, ছোট ছোট রেসিপিগুলো দিদি ভাই যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা লাইক শেয়ার করবেন আর কমেন্টস করবেন বন্ধুরা। টাটা বন্ধুরা।